অকৃতজ্ঞ দ্বিতীয়টা হয় না। কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো আলমকে আমি কতটা ভালোবাসি। আচ্ছা শুরু করেন। এমন যাওয়ার পরে যে কয়েকটা মেয়ে আছে সব উস্কি বুস্কি, না আছে চেহারা, না আছে ডক, না আছে ফিগার, না আছে আর কিছু। আসলে হিরো আলম হচ্ছে বাংলাদেশের একটা ছাগল মাল। মানেটা হচ্ছে আপু, হিরো আলম হচ্ছে একটা তার সেরা ভাদাই, আর তার জন্য কিছু মেয়ে মনে করেন আমি সোহামণি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি। ডেলি মেয়ে নিয়ে মেয়েদের সাথে কি করে ডলাডলি কোলাকুলি চুমাচুমি। শুধু চুমাচুমি না আপা, আরো অনেক কিছুই হয়েছে। আলম আমাকে বলতেছে আমি তোকে ধ্বংস করে দিব। চিন্তার কোনো কারণ নাই, ওই পাগলা ছাগল কালা ভাদাই আলম তোমাকে আর ধ্বংস করতে পারবে না আপু। মানে কারণ আলমের পিছনে আজকে এমন ভালোবাসা দিব মনে করেন সে এইভাবে চিৎকার করবে। বাঙালি ভালো তো হয়ে গেছি। তুমি সাধারণ আপনারা দেখছেন সিকেবি ব্রান্ড। পরকীয়া তো তুমি করেছো। কি কয় আমি পরকীয়া করছি? আরে চাচা হিরো আলম পরকীয়া করছে, মনে করেন হট সিন। একটু হট এক্সপ্রেশন, একটু হট, একটু হট। আচ্ছা আলমকে আমি প্রশ্ন, তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা। রিয়ামণিকে ধ্বংস করার কারণ একটাই, হিরো আলম আসলে পাগলা হলেও চিজ মাল। এতদিন মনে করেন তার আমোদ ফুর্তি ভালোবাসা ছিল, আর এখন তার কিছুই নাই। তাই ডেলি মেয়ে নিয়ে মেয়েদের সাথে কি করে ডলাডলি কোলাকুলি চুমাচুমি। তোমার সংসার জীবনে তুমি একটা দুইটা তিনটা সংসার পেতেও তুমি ভালো নেই। কি কোন আপা খুশি না? হিরো আলম তো অনেক খুশি, আমার মনে হয় তোমরাই খুশি না। ডেলি মেয়ে নিয়ে মেয়েদের সাথে কি করে ডলাডলি কোলাকুলি চুমাচুমি। কারণ মনে করেন হিরো আলম তো একটা পাগলা, সে সংসার বলতে কি বোঝে। তার আবার পুরো ভার্সনও বার হয়েছে অনেক জায়গায়। তুমি আলমকে দিছি আমি টাকা, মনে নাই কত টাকা নিছো? আরে নাকের পানি চোখের জল কাকে দেখাও শোনা। তখন মনে করেন পাগলা পাইলের গোয়া দাঁত হয়েছে, হিরো আলমের সাথে প্রেম করছিল, তখন হুশ ছিল না। আবার শুনলাম তুমি নাকি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে মালটাকে বিয়ে করছো। আলম আমি তোমাকে ভালোবাসছিলাম, ভালোবেসে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম। আহারে নারী, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে যে পুরুষকে বিয়ে করলো সে তো মনে করেন এখন বিয়ের সেঞ্চুরি করতেছে। ডেলি মেয়ে নিয়ে মেয়েদের সাথে কি করে ডলাডলি কোলাকুলি চুমাচুমি। আসলে মালটা নারী খাওয়া ক্রিমিনাল। বেহায়া নির্লজ্জ তুমি একটা। শুধু বেহায়া নির্লজ্জ না, ও হচ্ছে মনে করেন একটা পাগলা ছাগল তার সেরা ভাদাই। তোমার মতো অকৃতজ্ঞ দ্বিতীয়টা হয় না। সি এই জন্য হিরো আলম তোমার ডিভোর্স দিছে। আর ইতি তুই বোন, তুই কোনোদিন সুখী হবি না। দুইটা সংসার গেছে, রিয়াজের সাথে তুই সংসার করতে পারস না। আরে আপা, মায়ে তাড়ানো বাপে বাগানো ভাতার পাল্টানো মেয়েরাই তো হিরো আলমের কপালে জোটে। এইটা আমরা জানতাম। আর ও আমার সাথে কি করছে জানেন? এই যে এক সুন্দরী রূপবতী কি করছে আপা, ঘটনা কি? আলমের অফিসে যে তারা শারীরিক সম্পর্ক করছে, আমাকে ভিডিও কল দিছে। ও ভাই আমি একটা স্ট্যাটাস দিছি যে আজকে লাইভে আমি সুইসাইড করব। লাইভে दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन। এখন বুঝলাম হিরো আলম এত গাড়ি চেঞ্জ করে কেন, মানে অ্যাকচুয়ালি গাড়ি না। কতটা খারাপ মানুষ হলে এই কাজ করতে পারে? তা কেমন ভাতার বিয়ে করছেন আপনি? তাছাড়া নারীদের আবার টাকা থাকলে কিছু লাগে না। কারণ আলমের আর আমার সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক ছিল। ঠিকই আপা, আলমের সাথেই বাপে বাগানো মায়ে তাড়ানো ভাতার পাল্টানো মেয়েদের সুমধুর সম্পর্ক থাকে। সুমধুর না, অনেক মিষ্টি। ততদিন মনে করেন আমোদ ফুর্তি ভালোবাসা থাকে ঠিক ততদিন। আর তারপর তো ডেলি মেয়ে নিয়ে মেয়েদের সাথে কি করে ডলাডলি কোলাকুলি চুমাচুমি। এটা আসলে কালা পাঠা। 10টা বউ থাকতে পারে একটা পুরুষের। এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায়। আরে বললাম না এটা তার সেরা পাগলা। আমারে যদি ধমক না দেন তাইলে একটা বিকল্প পরামর্শ দিতে পারি। পরামর্শটা আমি দেই, আপনি এখন অন্য জায়গায় যোগাযোগ করেন, তারপর মনে করেন আপনিও ভিডিও কলে দেখাইবেন আমাদের না ওই হিরো আলমকে। क्या बात है सर, क्या बात है सर। শোন, তোর বিয়ে দেব 15 দিনে, তুই আলমরে একদিন পাবি। কি কোন 15 দিনে একদিন? তার মানে মনে করেন 4টে বউ তো 3 4 12 আর 2 দিন রেস্ট, 15 দিনের দিন তোমার এখানে হিসাব বরাবর। আমি শাস্তি চাই, আমার বুকে যে কষ্ট হইছে ভাই। আসলে আপা তোমরা বউরা মিলে পাগলা আলমকে জুনিয়র সাকিবের মতো অবস্থা করতে পারো না, তাহলে মনে করেন যে আরো গেরা। সো গাইস, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, পার্সোনালি নেওয়ার কোনো দরকার নেই। মনে করেন আজকের ভিডিও এতটাই ভালো, লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।